বুধবার দুর্গাপুর শহরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রীর উপস্থিতির খবর জানার পরও দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত শগরডাঙ্গা এলাকার একটি বেসরকারি কারখানায় তৃণমূল শ্রমিক সংগঠনের মধ্যে বিক্ষোভ জেগে উঠল। জানা গেছে, নিয়োগের দাবিতে ওই কারখানার প্রধান ফটকের সামনে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দলের এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। এক পক্ষের অভিযোগ, নেতা মন্ত্রী সব করেও তারা কাজ পাননি, অথচ বহিরাগতরা যারা বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া থেকে এসেছেন তারা দিব্যি কাজ করছেন। এদিকে এর আগেও তৃণমূল শ্রমিকদের আন্দোলনের চাপে গত মার্চ মাসের 15 তারিখে 10 জনকে ওই কারখানায় নিয়োগ করা হয়েছিল, কিন্তু আজ 40 দিনের মাথায় ওই কারখানার কাজে সকালে এলে কারখানা কর্তৃপক্ষ আটকে দেন। ফলে তারা অবাক হয়ে যান, কেননা তাদেরকে কাজে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এমন ঘটনায় যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েন তারা, ফলে তারা আন্দোলনে নামেন। এরপর দেখা যায় একে একে বহিরাগতদের কারখানার গেট থেকে বের করে দেন ওই কারখানা কর্তৃপক্ষ। ফলে ওই কারখানার গেটের সামনে এমন উত্তেজনাকর পরিস্থিতির খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে কোক ওভেন থানার পুলিশ। তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ, দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তারা কাজ খোয়ালেন, আর দলের ওই সব শ্রমিক নেতারা দিব্যি আরামে আছেন বলে অভিযোগ আনলেন। বাঁকুড়ার বড়জোড়ার তৃণমূল বিধায়ক হুমকি দিচ্ছেন দুর্গাপুরের শ্রমিক নেতাদের, যদি বাঁকুড়ার লোকেদের কারখানার কাজে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে দুর্গাপুরের লোকেদের বাঁকুড়াতে কাজ করতে দেবেন না কোনোভাবেই। এমন হুমকি শোনার পর দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতারা ভয়ে কোনো কথা বলছেন না, তারাও বঞ্চিত হয়ে বসে আছেন। আর নয়, এবার তারা গেট ছাড়বেন না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেন। এর মধ্যে বিড়ম্বনা এড়াতে তৃণমূল শ্রমিক নেতা রমজান আলী কারখানার গেটে এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন 28 ও 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। এমনটা লক্ষ্য করে কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রহমান আলী শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন তিনি বড্ড অসহায়, এতে দলেরও বদনাম হচ্ছে। বলা যায়, ভোটের আবহে ব্যাপক বিড়ম্বনায় তৃণমূল নেতৃত্ব। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রেড রোডে ধর্নায় বসা মুখ্যমন্ত্রী। ওই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে জেলার পর্যবেক্ষক হিসেবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম ঘোষণা করে সবাইকে একসঙ্গে করে ভোটের কাজ করার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে সেই সময় খবর পৌঁছেছিল গত 1 বছর ধরে দুর্গাপুরে কখনো ডিএসপি আবার কখনো বেসরকারি গ্রাফাইট কারখানার তৃণমূল পরিচালিত ট্রেড ইউনিয়নের অন্তর্দ্বন্দ্বের ছবি। তিনি সেদিন এমনও বলেছিলেন, নিজেদের মধ্যে কেন এত অশান্তি হচ্ছে, যে বা যারা গন্ডগোল করছে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করার পাশাপাশি পুলিশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন সেদিন দলনেত্রী। অথচ ওই ফেব্রুয়ারি মাসের পর আজ এপ্রিল শেষ হতে যাচ্ছে, একই ছবি জেগে উঠল দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার সামনে। আর এদিন তো তিনি উপস্থিত খোদ দুর্গাপুর শহরে। ফলে দলনেত্রীর উপস্থিতির পরও এমন অন্তর্দ্বন্দ্বের ছবি আবারও জেগে উঠল। ভোটের চরম আবহে এবার মুখ্যমন্ত্রী কি বলবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমাদের দাবি কিছু নেই, আমার দাবি হচ্ছে লোকাল 28 নম্বরে বেকার ছেলেদের সাথে একটা কাজের জায়গা তৈরি হোক। তো এর আগে আমাদের নেতা উপমন্ত্রী গেছিলাম, ওনারা বলছে আজ হবে কাল হবে। আমাদের ইয়ে থেকে আজকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্বে পার্টি লোকালে গোষ্ঠীদ্বন্দ্বে এত লেগে গেছে, তো ওরা রিকমেন্ড করতে পারছে না, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। হ্যাঁ, পার্টি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। বক্তব্য যে ম্যানেজমেন্টের বক্তব্য, মানে এটা ম্যানেজমেন্টের বক্তব্য যে আমাদের প্রজেক্টে যেগুলো ছেলেগুলো আটকিয়েছে এগুলো যতক্ষণ ঢুকছে ওগুলো ঢুকবে না।